ডেন্টিস্ট একজন রোগীর ব্যথা হওয়া দাঁত চেক করে এবং সবগুলো দাঁত চেক করার পর দাঁতের কোনো সমস্যা পাওয়া যায় না, কিন্তু রোগী বারবার চিৎকার করতে থাকে এবং বলে তার দাঁতে তীব্র ব্যথা হচ্ছে। ডাক্তার তখন কোনো কিছুই বুঝতে পারে না, কারণ দাঁত একদম ঠিক থাকে, কোনো ক্যাভিটি বা ফোলা কিছুই থাকে না। কিন্তু একটু সন্দেহ হয়, ডাক্তার এক্সরে করে আরো খেয়াল করে দেখে যে দাঁতের মূল অংশে কিছু সাদা জীবাণু আছে, কিন্তু ডাক্তার ভাবে হয়তো কিছু রিফ্লেকশন হবে, তাই রোগীকে বলে যাও একটু বিশ্রাম নাও, সব ঠিক আছে। সেই দিন সন্ধ্যায় যখন ডাক্তার তার কাজ শেষ করে বের হয়ে যায় তখন বেসিনে কিছু পোকা দেখতে পায়। ডাক্তার দ্রুত ফিল্টারটা বের করে এবং দেখে ভিতরটা পুরোপুরি পোকামাকড় দিয়ে ভর্তি হয়ে আছে। ডাক্তারের মনটা ঘৃণায় আরো খারাপ হয়ে যায়। ডাক্তার তখন সোজা ফিল্টারটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু ঠিক যখন ডাক্তার হাত ধোয়ার জন্য পানি ছেড়ে দেয় তখন তার মাথায় একটা চিন্তা চলে আসে। ডাক্তার দৌড়ে আবার অফিসে ফিরে যায় এবং পুরোনো এক্সরে রিপোর্টটা আবার বড় করে দেখতে থাকে। ডাক্তার যা দেখে সেটা আসলে সাদা সাদা পোকা ছিল, যেটা দাঁতের মূল অংশে ঢুকে থাকা পোকা। এমন কিছু ডাক্তার আগে কখনো দেখেনি, তাই ডাক্তার তখন সরাসরি লাইব্রেরিতে গিয়ে গবেষণা শুরু করে। অনেক সময় ধরে বইপত্র খোঁজার পর একটা পুরোনো বইয়ের তথ্য পেয়ে যায় এবং এই পোকাগুলোকে বলা হয় টুথ ওয়ার্মস, যেগুলো দাঁতের পাশে ডিম দিয়ে দেয় এবং ধীরে ধীরে শরীরের ভেতরে প্রবেশ করে এবং এটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়। পোকাগুলো এক পুরোনো বায়ো এক্সপেরিমেন্টের সময় তৈরি হয়, যেটার এক্সপেরিমেন্ট পরে বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে এই পোকাগুলো আর কখনো দেখা যায়নি। এটা পড়ার পর ডাক্তার একদম টেনশনে পড়ে যায়। ঠিক সেই সময় হাসপাতাল থেকে কল আসে, সেই রোগী আবার ফিরে এসেছে এবং এবার তার ব্যথা আরো ভয়ঙ্কর। তারপর যখন ডাক্তার জানতে পারে যে রোগীর দাঁতের ভেতরে পোকাগুলো রয়েছে তখন কিছু সময় চুপচাপ ভাবতে থাকে এবং ডাক্তার মুখে ইশারা দিয়ে নার্সকে বলে গ্লোভস এবং গগলস পরে নাও, এটা সিরিয়াস কেস। কিন্তু নার্স তখন ডাক্তারের কথাকে তুচ্ছভাবে নেয় এবং বলে ভেতরে চলে আসুন, রোগীর অবস্থা খুবই খারাপ। তখন ডাক্তারের কাছে আর কোনো অপশন থাকে না। ডাক্তার দ্রুত প্রোটেক্টিভ স্যুট পরে নেয় এবং সার্জারি শুরু করার প্রস্তুতি নেয়। যখনই ডাক্তার রোগীর মাড়ি কাটতে শুরু করে তখনই পোকাগুলো বের হতে শুরু করে এবং রোগী একদম পাগলের মতো ছটফট করতে থাকে। তখন ডাক্তার বলে একটু অপেক্ষা করো, পোকাগুলো একদম শেষ হয়ে যাবে। কিন্তু পোকাগুলো মস্তিষ্কের দিকে দ্রুত প্রবেশ করতে শুরু করে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।